নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে অর্থ রোজগার করা। অর্থাৎ আপনি যে অর্থটা রোজগার করবেন এবং সেটা আপনার নিজের লাইফস্টাইল থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত যে প্রয়োজনীয় জিনিস আপনার লাইফের বা আপনার পরিবারের সেটাকে মেটাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা এক্সেস থাকবে সেটা, অর্থাৎ বেশি যেটা থাকবে সঞ্চিত অর্থ, সেই সঞ্চিত অর্থ ধীরে 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 একটা অন্য কোনো স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবেন। এটাই, এই সিস্টেমেই কিন্তু আমরা প্রত্যেক মানুষ চলি। কিন্তু কখনো কখনো যে অর্থ রোজগার করেন আপনি, সেই অর্থ ধরে রাখতে পারেন না, স্বপ্ন পূরণ হয় না, বরঞ্চ আপনার ঋণে চলছেন, জর্জরিত হয়ে গেছেন এবং রাত্রে ঘুম পর্যন্ত আসছে না আপনার এই অর্থের জন্যই। কেন হয় এইগুলো আমরা বিস্তারিত আজকের আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, বলছে যে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাব খুব গুরুত্বপূর্ণ এবং একাদশ ভাব গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব গুরুত্বপূর্ণ। কেন? একাদশ আপনার অর্থকে আনার ক্ষেত্রে সহযোগিতা করে, আর দ্বিতীয় হচ্ছে হাতের লিকুইড নগদ অর্থকে ইঙ্গিত করে, আর ষষ্ঠ আপনার বিভিন্ন যে দেখবেন যে আপনি অর্থটা রোজগার করছেন, আপনি অবশ্যই সেখানে কম্পিটিটিভ, মানে আপনার বিভিন্ন ক্ষেত্রে সেখানে আপনার সমতুল্য বহু মানুষ রয়েছে, তারা কম্পিটিশনের মার্কেট আপনার এখন, তারা কিন্তু বিভিন্নভাবে কম্পিটিশনের মধ্যে রয়েছে এবং আপনার থেকে যাতে আপনাকে ডাউন করে সে বেশি রোজগার করতে পারে এই জায়গায় রাখে। আর ওই ষষ্ঠ ভাব সেই কম্পিটিশনের জায়গা দেয় এবং এই কম্পিটিশনে আপনি যে সাকসেস পাবেন এবং সেক্ষেত্রে অর্থ রোজগার করবেন, সেটাই ষষ্ঠ ভাব থেকে দেয়। তাই এই দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাব, ভাবগত জায়গার থেকে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী যদি এরা ভালো জায়গায় থাকে, তাহলে আপনি রোজগার করবেন, অর্থ সঞ্চয় করবেন। যদি ভালো না থাকে তাহলে অর্থ রোজগার করেও অনেক সময় অর্থ খরচ বেশি হয়। অর্থ রোজগার, অর্থাৎ বলছে অর্থ রোজগার করলেও এদের খরচ বেশি হয়ে যাওয়ার জন্য সঞ্চয় হয় না। এই জায়গাগুলো কিন্তু হয়, এক একটা ভাব এক একটা ভাবে কানেক্ট করে। আর বলছে যে জন্মছকের কানেকশান যেমন বললাম ভাবগত জায়গা, এর সঙ্গে সঙ্গে গ্রহগত অবস্থা, গ্রহের কারকতা অনুযায়ী বুধ গ্রহ যদি আপনার ভালোভাবে না থাকে তাহলে আপনি অর্থ রোজগার করতে পারবেন না বা অর্থ সঞ্চয় করতে পারবেন না। এটা একটা বিশেষ কানেকশান। আর তার সঙ্গে সঙ্গে শুক্র যদি নেগেটিভ থাকে তাহলে অহেতুক উল্টোপাল্টা অর্থ ব্যয় করবেন, মানে অর্থ রোজগার করছেন হয়তো কোনো না কোনো কারণ দিয়ে, কিন্তু সেই অর্থ সঞ্চয় করতে পারছেন না, খরচ করতে পারছেন, ফেলছেন। কারণ আপনার মধ্যে শুক্র যদি নেগেটিভ থাকে তাহলে আপনি দেখবেন মানে সৌন্দর্যের প্রতি বেশি আসক্ত হয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনি অনেক সময় বিপথে পরিচালিত হয়ে যাবেন, কখনো কখনো নেশা পর্যন্ত আসক্ত হয়ে যাবেন। প্রত্যেকটা স্টেপ আপনার ক্ষেত্রে অর্থ নষ্ট করার একটা নির্দিষ্ট কানেকশন দেবে। তাহলে এইভাবে কিন্তু অর্থ রোজগার করেও কিন্তু অর্থ শেষ করে দিতে পারে। আমি আজকে আলোচনা করব যে একটা ব্যক্তির কখন ধন সঞ্চয় হবে, অর্থাৎ অর্থ সঞ্চয় হবে কখন, আর কখন অর্থ খরচ হবে। প্রত্যেকটা কানেকশান নির্দিষ্টভাবে রয়েছে। বলছে বুধ গ্রহ যদি দুর্বল হয়, কারণ বুধ হচ্ছে অ্যাপ্লিকেশন পাওয়ার, বুধ আপনার মধ্যে সেই অ্যাপ্লিকেশন পাওয়ারটা তৈরি করবে, আপনার সেই মন মানসিকতার জায়গাটাকে তৈরি করবে যাতে আপনি অর্থটাকে ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন। অর্থ ম্যানেজমেন্টটা কিন্তু খুব সাংঘাতিক। অর্থ ম্যানেজমেন্ট সবাই করতে পারে না, সুতরাং সেই অর্থ ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধ দেয় এবং সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে পরবর্তী স্টেপে সঞ্চয় করতে পারবে। আপনি যখন ধরুন আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, সেটা আপনি কোন লেভেলে ইনভেস্ট করেছেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন বা দেখা গেল যে আপনার বিভিন্ন বিভিন্ন ধরনের বন্ড হয়, বিভিন্ন সেক্টর হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার কোন জায়গায় ইনভেস্ট করেছেন, কী ধরনের ইনভেস্ট, কী ধরনের আপনার সেখান থেকে আপনার দেবে, ইন্টারেস্ট দেবে,
এবং সেই ইন্টারেস্টের উপর বেস করে তার জন্যই তো আপনি ইনভেস্ট করেছেন। তাহলে ইন্টারেস্ট তো বিভিন্ন ক্যাটাগরির হয়, এবং সেই ইন্টারেস্টের বেস করে আপনি কত দিনের লং টার্নটা কত দিনের রেখেছেন, সেই টার্নটার কতটা কার্যকরী হবে একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পর, আপনার একটা নির্দিষ্ট বয়সের পর সেই টার্নটাকে কতটা কিন্তু পাওয়ারফুল কাজ করবে আপনার জীবনে, সেগুলো প্রত্যেকটা দেখা। এবং এগুলোই কিন্তু ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার ওই অর্থটা ঠিক মতো যাতে ম্যানেজমেন্ট করা যায় সেটা ক্ষেত্রে দেখে বুধ গ্রহ। শুক্র যদি আবার খুব প্রবল হয়, আবার শুক্র যদি নেগেটিভ হয়, তাহলে এরা আবার অনেক সময় লোক দেখানোর জন্য অর্থ ব্যয় করে ফেলে। আপনি ভালো জায়গায় চাকরি করছেন, লোক দেখাতে গিয়ে দেখবেন টাকা খরচ করে ফেলছেন। আপনি মানে আপনার সাধ্য নেই, আপনি দেখবেন ঋণ নিয়ে আপনি সেই সাধ্য মেটানোর চেষ্টা করছেন। এটা অতীব খারাপ, জঘন্য জিনিস, এ খুব খারাপ। এবং আপনি আপনার জীবনে একদম শেষ পর্যন্ত সর্বশান্ত পর্যন্ত হয়ে যাবেন। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই নজর দিতে হবে, সতর্ক থাকতে হবে। ষষ্ঠভাবে বলছে যে যদি কোনো কারণে ষষ্ঠপতি পীড়িত হয়, ষষ্ঠপতি পীড়িত হয় বা ষষ্ঠ স্থানে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে, কোনো কানেকশনগত জায়গার থেকে দেখা গেলো ষষ্ঠপতি গিয়ে কানেকশন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার অর্থ ব্যয় হবে। কারণ ষষ্ঠ থেকে আমাদের রোগ ব্যাধি দেয়। তাহলে ষষ্ঠভাবে দেখা হলো আপনার জন্মছকের ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে রয়েছে কি না রবির কানেকশান, ষষ্ঠভাবে রয়েছে শুক্রের কানেকশান, ষষ্ঠভাবে রয়েছে বুধের কানেকশান। এক একটা প্রত্যেকটার গ্রহগত কানেকশান, আবার এটা ভাবগত কানেকশানও। তাহলে যেমন এই ষষ্ঠ ভাব থেকে রোগ দেয়, ষষ্ঠ ভাব থেকে আপনার শত্রু দেয়, তা দু রকমেরই কানেকশান। এবং এই ষষ্ঠভাবের রোগ, রবি থাকলে আপনার হার্টের প্রবলেম দেখা যাবে, তার জন্য আপনার ওষুধ খেতে হবে, হার্টের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করতে হবে। আবার এই ষষ্ঠভাবে দেখা হলো যে অবস্থান করছে বৃহস্পতি, তার মানে আপনার লিভারের প্রবলেম দেখা দিয়ে দেবে, শ্বাস প্রশ্বাস সমস্যা তৈরি হবে। আবার কোন ভাবের অধিপতি সেটাও দেখাবে, এবং সেই অনুযায়ী তার নির্দিষ্ট পার্টে গিয়ে সমস্যা তৈরি হবে। তাহলে মঙ্গলের কানেকশান দিচ্ছে, তার অনেক সময় সেই মঙ্গল কোন ভাবের অধিপতি এবং কোনো জায়গার কানেকশান, সেই অনুযায়ী দেখা গেলো রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা ওই পার্টের ওই জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে এইগুলো হয়ে যায়। এবং এইগুলো কিন্তু আপনার তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে দেখবেন যে খরচ খরচ খরচ। আবার অনেক সময় যদি বায়ুতত্ত্বকে আপনার প্রভাবিত করে, অগ্নি পৃথ্বী বায়ু জল, এই যে তত্ত্বগত জায়গার থেকে চারটে রাশিকে কানেক্ট করে, বায়ুতত্ত্ব যদি আপনার পাওয়ারফুল হয়, তাহলে বায়ুতত্ত্বে গিয়ে বেশ কিছু গ্রহের অবস্থান রয়েছে এবং পাওয়ারফুল কানেকশন পেয়েছে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থ রোজগার যেমন করবেন, অর্থ খরচও করবেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ওয়েতে, যোগাযোগ থেকে আরম্ভ করে, যাতায়াত থেকে আরম্ভ করে, ভ্রমণ থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে আপনার খরচ হয়ে যাবে। আর অর্থ রাখার স্থান মানে আমাদের বাস্তুশাস্ত্র একটা নির্দিষ্ট কানেকশন আছে, আপনারা জানেন। বাস্তুগত জায়গার থেকেও যদি আপনি অর্থটাকে সঠিক জায়গায় না রাখেন, তাহলে সেক্ষেত্রেও আপনি অর্থ ধরে রাখতে পারবেন না, খরচ হয়ে যাবে। সেই জন্য আমি এর আগে বলেছিলাম যে আপনার অর্থকে রাখতে হবে দক্ষিণ দিকে, উত্তর দিকে কুবের দিক, উত্তর দিক কুবেরজি, এবং কুবেরজি সম্পত্তির মালিক হয়েছে একমাত্র সেক্ষেত্রে কিন্তু শিবের আশীর্বাদ, কারণ তিনি শিবের তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন এবং শিব তাকে কিন্তু যে আশীর্বাদ দিয়েছিলেন সেটা হচ্ছে সে যাতে সম্পত্তির অধিকারী হয়, এবং সম্পদের দেবতা হিসাবে তিনি কিন্তু পূজিত হন। এবং সেই জন্য কুবেরজির অবস্থান রয়েছে উত্তরে, তাই উত্তর থেকে এসে দক্ষিণ দিকে আপনার গৃহে সে কিন্তু স্থায়ীভাবে থাকবে। এবং সেই জন্য আপনি যদি কোনো জায়গায় অর্থ রাখেন, তাহলে আপনার দক্ষিণ দিকে রাখবেন। আপনি যখন আপনার আলমারির গেট খুলবেন, তখন আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে, আর খুলবে, ওপেন হবে উত্তর দিকে। তাহলে এইভাবে আপনার অর্থ রাখলে আপনি সঞ্চয়ের জায়গায় পাবেন। আর সঠিক বিচার না করে কখনো কখনো এমন কিছু স্টোন ফোন পড়ে ফেললেন, তাতে আপনার অর্থ বেহিসাবি খরচ হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে অর্থ সঞ্চয় তো হয় না, বরঞ্চ এরা সঞ্চয় ধরেই রাখতে পারে, সঞ্চয় এদের হয় না। আর কখন কখন সঞ্চয় হয় সেটাও তো জানার দরকার। দেখবেন প্রচুর মানুষ রয়েছে, তারা কিন্তু অবস্থাশালী, গাড়ি বাড়ি সব কিছু আছে, কেন হয়?
বলছে এদের ক্ষেত্রে বুধ খুব পাওয়ারফুল, এরা অর্থ ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে, এবং বৃহস্পতিও এদের পাওয়ারফুল কানেকশন দেয়। এরা দেবতা, ঠাকুর দেবতা এবং জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা ভক্তি করে। একটা জ্ঞানী ব্যক্তির শ্রদ্ধা ভক্তি করা মানে তার সংস্পর্শে আসা মানে আপনার কিছু শারীরিক পরিবর্তন হওয়া। দেখবেন আমরা বিভিন্ন ক্ষেত্রে এখন হয়তো অনেক ভুলে গেছেন, কিন্তু বিগত দিনে এগুলো ছিল যে যারা মহাপুরুষ এবং খুব দামি জ্ঞানী ব্যক্তি, তাদের শ্রদ্ধা ভক্তি এবং তাদেরকে সবসময় একটা চোখের সামনে রেখে দেওয়া হতো, তাদের মতো নিজেকে নিয়ে যাওয়ার জন্য, তাদের সেই সেই সিম্বলটাকে কানেক্ট করে নিজের মধ্যে আনা, তাদের চলাফেরা, তাদের লাইফস্টাইলটাকে নিজেরা ফলো করা। তাহলে এই জায়গাটা এই সকল ব্যক্তিদের রয়েছে যাদের বৃহস্পতি খুব স্ট্রং, এবং এদের সেই জন্য ভবিষ্যতে অর্থ রোজগারের জায়গা এবং সঞ্চয়ের জায়গা ভালো হয়। কারণ ওই গুরু স্থান, গুরুর সহযোগিতা এবং তার সঙ্গে সঙ্গে খুব বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার সান্নিধ্য পাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর বলছে যে যদি কোনো কারণে দেখবেন যে অনেকের অর্থ সে সঞ্চয় করছে, রোজগার করছে, কিন্তু খরচ করে না। কখন হয়? যেমন লগ্নের দ্বিতীয় যদি কেতু থাকে, শনি যদি থাকে, এরা কিন্তু খরচ করতে চায় না, কঞ্জুস টাইপের হয়। দেখবেন মানে খরচ করার কোনো জায়গা নেই, অন্যের কাছ থেকে সে কিন্তু সব কিছু পাওয়ার চেষ্টা করবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই কানেকশান দেয়। আবার থার্ড হাউসে কিন্তু শনি এদের প্রচুর সম্পত্তি করে দেয়। আর বলছে অর্থ ঠিক জায়গায় রাখতে হবে। যেমন বলছিলাম যে ওই রাখতে হবে দক্ষিণ দিকে। আপনি দেখা হলো পশ্চিম দিকে রেখেছেন, উত্তর দিকে রেখেছেন, তো আপনার তো অর্থ এমনি অনর্গল বেরিয়ে যাবে। বাড়িতে আস্তে আস্তে তার আগে তৈরি হয়ে যাবে কোথায় কোথায় খরচ করতে হবে, কোথায় দিতে হবে। আর যদি আপনার ক্ষেত্রে বলছে পিতৃতত্ত্বের জায়গা ভালো হয়, অগ্নি পিতৃতত্ত্ব এমন একটা পজিশন কানেকশান, সেখানে হচ্ছে অগ্নি এবং জল যত পাওয়ারফুল জায়গা থাকবে তত আপনার তত্ত্বগত জায়গা পাওয়ারফুল হবে। তাহলে সেক্ষেত্রে সেই জায়গা অর্থর সঞ্চয়ের জায়গা রয়েছে। আর কিছু যদি আপনি দারিদ্র ব্যক্তিদেরকে দান ধ্যান করেন, আপনি বিভিন্নভাবে দান ধ্যান করছেন, বিভিন্ন উপায় রয়েছে তাহলেও দেখবেন আপনার অর্থ বাড়ছে। এবং সর্বপ্রথম ওই জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা ভক্তি যদি আপনি করতে পারেন, আপনার পিতা, আপনার মাতা, আপনার বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষগুলো রয়েছে আপনার পরিবারের, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করুন, দেখবেন আপনার শান্তি আসবে এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার গুরু যিনি রয়েছেন, গুরুর সান্নিধ্যে চলুন, উন্নতি হবে। আপনি মনে মনে ভাবুন যে এই ব্যক্তিটা আপনার জন্য খুব ভালো, তার সান্নিধ্যে চলুন, তার কথাবার্তা মেনে চলুন, আপনার জীবনের উন্নতি হবেই হবে। এইভাবে চলুন, অর্থ রোজগার হবে। এবং অবশ্যই অর্থকে ম্যানেজমেন্টের জায়গায় নিয়ে যাবেন, সঠিক ম্যানেজমেন্ট করবেন অর্থটাকে, কোথায় ইনভেস্ট করবেন, কি করবেন, প্ল্যানিং করবেন, তারপরে সেটাকে কার্যকরী করবেন। অর্থ অবশ্যই সঞ্চয় হবে। সকলে ভালো থাকবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন, পরবর্তীতে ফোন করে নেবেন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।